সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৩ অনুশীলনী ৩.২ এর ১০, ১১ এবং ১২ এই তিনটা অঙ্কের সমাধান করব। তো চলো আগে আমরা ১০ নম্বর অঙ্কটার সমাধান করি। দেখো ১০ নম্বর অঙ্কে কি আছে, m প্লাস 1/m ইকুয়াল a হলে m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মানে মান নির্ণয়ের অঙ্ক। তো দেখো দেয়া আছে দিয়ে আমি লিখলাম এই যে m প্লাস 1/m যেটা আছে সেটা আমি লিখলাম, m প্লাস 1/m ইকুয়াল a দেয়া আছে সেটা লিখলাম। তো আমার প্রদত্ত রাশিটা কি ছিল, m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করতে হবে। তাহলে সুতরাং m কিউব প্লাস 1/m কিউব ইকুয়াল, দেখো m কে যদি আমি a ধরি এবং 1/m কে যদি আমি b ধরি তাহলে বিষয়টা কি হচ্ছে, a কিউব প্লাস b কিউব। দেখো a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওই সূত্রটা এখানে দিচ্ছে, দেখো a প্লাস বি হোল কিউব মানে m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3ab মানে 3 ইন্টু m ইন্টু 1/m ইন্টু a প্লাস বি অর্থাৎ m প্লাস 1/m। তাহলে m প্লাস 1/m এর মান কিন্তু a, তাহলে এর a তার উপরে কিউব ছিল, তাহলে a হোল কিউব। এই m আর m কিন্তু কাটাকাটি যায় উপরে নিচে, তাহলে কাটাকাটি গিয়ে থাকবে 3, 3 লিখলাম। আর এই m প্লাস 1/m এর মান কিন্তু আবার a, তাহলে a কিউবের উপরে এর উপরে হোল কিউব মানে a কিউব, আর 3 ইন্টু a মানে 3a, মাঝখানে মাইনাস ছিল মাইনাস, তাহলে a কিউব মাইনাস 3a। এটাই হচ্ছে আমাদের ১০ নম্বর অঙ্কটার সমাধান। ১০ নম্বর অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো ১১ নম্বর অঙ্কটা, ১০ এবং ১১ একই একই অঙ্ক। দেখো x মাইনাস 1/x ইকুয়াল p হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করো। তাহলে সমাধান দিয়ে দেয়া আছে যেটা সেটা লিখি আগে। দেয়া আছে কি x মাইনাস 1/x ইকুয়াল p, আমাকে এইটার মান নির্ণয় করতে বলছে, তো প্রদত্ত রাশি যেটা সেটা লিখলাম। সুতরাং x কিউব মাইনাস 1/x কিউব। দেখো x কে যদি আমি a ধরি এবং 1/x কে যদি আমি b ধরি তাহলে বিষয়টা কি হইতেছে, a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র আমি এখান দিয়ে লিখে রাখছি, দেখো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্রটাই আমি এখানে বসাবো। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, যেহেতু x কে আমি a ধরছি এবং 1/x কে b ধরছি ওই অনুযায়ী আমি লিখলাম, সূত্র অনুযায়ী লিখলাম। তাহলে x মাইনাস 1/x এর মান তো দেওয়াই আছে p, এর উপরে কিউব আছে অর্থাৎ তাহলে p কিউব। এই x আর x কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে কি থাকবে, শুধু 3 থাকবে, আর এইটুকুর মান কিন্তু p। তাহলে p এর উপরে কিউব মানে p কিউব, প্লাস এর প্লাস 3 এর সাথে p গুণ করলে হবে 3p। তাহলে সমাধানটা কি হচ্ছে, p কিউব প্লাস 3p। এটা হচ্ছে যে আমাদের 11 নম্বর অঙ্কটার সমাধান। আশা করি তোমরা 11 নম্বর অঙ্কটার সমাধান বুঝতে পারছো। এরপরে আমরা 12 নম্বর অঙ্কটার সমাধান করব। দেখো 12 নম্বর অঙ্কটাও কিছুটা ওইরকমই, কিছুটা না ওইগুলার মতোই, মানে 11, 12, 10, 11-র মতোই। দেখো 12 নম্বর প্রশ্নে কি আছে, যদি a মাইনাস 1/a ইকুয়াল 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 4। তাহলে সমাধান দিয়ে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা লিখি। দেয়া আছে কি a মাইনাস 1/a ইকুয়াল 4, আমাকে কি যে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এই রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, মানে বাম পক্ষ সমান সমান এই ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড অথবা কেউ চাইলে বাম পক্ষ বাংলায় লিখতে পারো, a কিউব মাইনাস 1/a কিউব লিখলাম। তাহলে এখানে একটু খেয়াল করো, a কে আমি a ধরি, 1/a কে আমি b ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউব হইতেছে বিষয়টা। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এইটাই করবো এখানে, এই সূত্র অনুযায়ী বসাবো। দেখো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, মানে আমি a কে a ধরছি এবং 1/a কে আমি b ধরছি। তাহলে দেখো এইটুকুর মান কিন্তু 1, প্রশ্নে দেওয়া আছে 1, তাহলে 1 আর এর উপরে কিউব ছিল কিউব দিয়ে দিলাম, প্লাস এর প্লাস। দেখো a আর a কিন্তু কাটাকাটি যাবে উপরে নিচে, তাহলে 3টা থাকলো,
আর a মাইনাস ওয়ান বাই এ, এর মানও কিন্তু ওয়ান, প্রশ্নে ওয়ান দেওয়া আছে, তাহলে ওয়ান, থ্রি ইন্টু ওয়ান, ওয়ানের উপর কিউব মানে ওয়ান, প্লাসের প্লাস, থ্রি এর সাথে ওয়ান গুণ করলে কিন্তু থ্রি হবে, তাহলে থ্রি লিখলাম। ওয়ান আর থ্রি যদি যোগ করি তাহলে হবে ফোর। আমাকে কিন্তু ফোরই প্রমাণ করতে বলছিল প্রশ্নে, মানে দেখাই দিয়ে বলছিল, তাহলে ফোর ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমি এটা দেখায় ফেললাম তাহলে ব্রেকেটে লিখে দিতে হবে দেখানো হলো। খুবই সহজ একটা সমাধান ছিল। আশা করি তোমরা এই 12 নাম্বার অঙ্কটারও সমাধান বুঝতে পারছো।